কিয়ামত হওয়ার পূর্বে কিয়ামতের যে বড় বড় 10টি আলামত রয়েছে, এই 10টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব। ওই দেওয়ালকে টপকিয়ে দেওয়াল ভেঙে তারা দুনিয়ায় নেমে আসবে। ইয়াজুজ এবং মাজুজ যখন থেকে ওই দেওয়াল নির্মাণ করা হয়েছে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন তারা ওই দেওয়ালকে খুঁড়তেছে। ওই দেওয়ালকে কি করতেছে? খুঁড়তেছে। সারাটা দিন তারা দেওয়াল খুঁড়তে 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 একদম কাছাকাছি পর্যন্ত চলে আসে। কাছাকাছি পর্যন্ত যখন চলে আসে তখন সন্ধ্যার সময় যখন হয়ে যায় তখন তারা অলসতার বশত বলেই ফেলে যে আজকে ঠিক আছে, আমরা তো করেই ফেলছি, আর অল্প কিছু বাকি আছে, আগামীকাল সকালে এসে বাকি কাজ আমরা সেরে ফেলব। এই কথা বলে তারা চলে যায়। পরের দিন সকালে এসে দেখে যা করার তাই, আবার আগের মতো। এভাবেই চলতেছে, আজও পর্যন্ত এভাবে চলতেছে। এমন একটা সময় আসবে তারা কোনোদিন ইনশাআল্লাহ বলে না, প্রতিদিন একই কথা বলে যে কালকে আমরা করে ফেলব। কিন্তু হঠাৎ একদিন তারা তাদের জবান থেকে বের হয়ে যায়। সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যার সময় অল্প কিছু যখন খুঁড়তে বাকি থাকে ওই সময় তারা মুখ থেকে ভুলবশত চলে আসে আগামীকাল সকালে বাকি অংশ আমরা খুঁড়ে ফেলব ইনশাআল্লাহ। এর পরের দিনেই শুরু হয়ে যায়। ওই ইয়াজুজ এবং মাজুজ দুনিয়াতে কিভাবে আসবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়া এর ৯৬ নম্বর আয়াতের মধ্যে বললেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। উঁচু উঁচু ভূমি থেকে ওই ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার মধ্যে চলে আসবে। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের মৃত্যু এখনো হয় নাই। ঈসা আলাইহিস সালামকে যিনি জমিন থেকে আসমানে উঠিয়ে রেখেছেন তিনি কে? আমার ভাইয়েরা, দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল দুনিয়াতে আসার পরে দাজ্জালীয় কর্মকাণ্ড গোটা বিশ্বব্যাপী চালাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। গোটা দুনিয়ার মানুষকে দাজ্জাল হত্যা করা শুরু করবে। সারা দুনিয়ার মধ্যে একটা হত্যাযজ্ঞ, মুসলমানরা বড় বিপদের মধ্যে পড়ে যাবে। আর ঠিক তখনই রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সেই সিরিয়ার দামেস্কের পূর্ব দিগন্তের সাদা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসার পরে ইমাম মাহদি এবং মুসলমানদেরকে সঙ্গে নিয়ে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গার মধ্যে ওই দাজ্জালকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার। হত্যা করার পরে গোটা দুনিয়া শান্ত হয়ে যাবে, গোটা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। এর কিছুদিন পরেই ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব যখন ঘটবে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলবেন, ওগো আমার নবী ঈসা, আপনি মুসলমানদেরকে নিয়ে তুর পর্বতে চলে যান। চিন্তা করছেন, দাজ্জালের মতো এত বড় একটা সন্ত্রাসকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এরপরে কিছুদিন পরেই ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব যখন ঘটবে আল্লাহ রব্বুল আলামিন ওই নবী ঈসা আলাইহিস সালামকেই অর্ডার করবেন যে নবী, আপনি তার সঙ্গে পারবেন না, আপনি মুসলমানদেরকে নিয়ে যত দ্রুত সম্ভব ওই তুর পর্বতে চলে যান। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, দাজ্জালের চাইতে আরো ভয়াবহ ইয়াজুজ এবং মাজুজ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইন্নী আখরাজতু ইবাদান লি লা ইয়াদান লিআহাদিন বিকিতালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইয়াজুজ এবং মাজুজকে শেষ করার মতো পৃথিবীর মধ্যে কারো কোনো ক্ষমতা, এরা আমার এমন বান্দা, এদেরকে শেষ করার মতো শক্তি কারো নাই। নবী আমার, আপনি মুসলমানদেরকে নিয়ে যত দ্রুত সম্ভব ওই তুর পর্বতে চলে যান। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার পরে হত্যাযজ্ঞ শুরু করে দিবে। নবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের প্রথম একটা দল যখন দুনিয়াতে নামবে, নামার পরে দুনিয়ার সাগর মহাসাগরের যত পানি আছে এক দল এসে সব কিছু খেয়ে শেষ। খাওয়ার পরে মনে হবে দুনিয়াতে আর কখনো কোনো অবস্থায় পানি ছিল না। চিন্তা করা যায়। যত মুসলমান আছে বিভিন্ন দুর্গে তাদের গবাদি পশু নিয়ে, বিভিন্ন পরিবার নিয়ে, সামান নিয়ে তারা দুর্গের মধ্যে ঢুকে পড়বে।
বাঁচার কোনো উপায় থাকবে না, ইচ্ছামতো হত্যাযজ্ঞ চালাবে। এই ইয়াজুজ মাজুজ এরা আসার পরে গোটা বিশ্বকে অশান্তিতে ভরিয়ে দিবে, সন্ত্রাসবাদ কায়েম করে ফেলবে। এরপরে ফিলিস্তিনের একটা জায়গার মধ্যে গিয়ে তারা উপরের দিকে তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে আর বলবে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আমরা হত্যা করে শেষ করে ফেলেছি, আকাশের মধ্যেও যদি কেউ থেকে থাকো তাকেও শেষ করে ফেলবে। এই কথা বলে উপরের দিকে যখন তীর মারবে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় একটু রক্ত ওই তীরের মধ্যে ভরিয়ে দিবে। তারা এটা দেখে তো মহা খুশি, সারা পৃথিবীর সব শেষ, আকাশে যে আছে সেও শেষ, আমরা কত বড় শক্তিশালী। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম তিনি দেখতে পাবেন দুর্ভিক্ষের মধ্যে মুসলমানরা পড়ে যাবে, মুসলমানরা পাগল পারা হয়ে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ওগো রব, ওগো মালিক, মুসলমানদেরকে আপনি শান্তি দান করেন, দুর্ভিক্ষ থেকে মুসলমানদেরকে আপনি বাঁচান। মুহূর্তের মধ্যে ঈসা নবীর দোয়াকে কবুল করবেন কে? আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ইয়াজুজ এবং মাজুজের ঘাড়ের এই জায়গার মধ্যে একটা ভাইরাস দান করবেন। প্রত্যেকটা ইয়াজুজ এবং মাজুজের প্রত্যেকের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস রোগ হবে, তারা মুহূর্তের মধ্যে মরে শেষ। এই যে আমরা বসে আছি, মোটামুটি একটু দূরত্ব আছে, আমার থেকে আপনাদের দূরত্ব কমপক্ষে 1 হাত 2 হাত 5 হাত আছে না? হাদিসের মধ্যে আসছে তারা যখন মরে শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর কোনো একটা জায়গা, আধা হাত জায়গাও খালি থাকবে না, সারা পৃথিবীর সব জায়গায় তারা মরে পড়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম সেই তুর পর্বত থেকে নামবে, আসার পরে দেখবে সব কিছু মরে পড়ে আছে, গন্ধ বের হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ওগো রব, ওগো মালিক, একটা বিপদ থেকে আপনি বাঁচালেন, এখন তো আরো বড় বিপদ, গন্ধে তো আমরা থাকতে পারতেছি না, আপনি দয়া করে জমিনটাকে পরিষ্কার করার ব্যবস্থা করেন। রব্বুল আলামিন বিশাল আকৃতির এক ঝাঁক পাখি পাঠাবেন। আমরা পড়ছি না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, ওই আব্রাহাকে ধ্বংস করছে না আসহাবিল, এরকম বিশাল বড় বড় পাখি আল্লাহ রব্বুল আলামিন পাঠাবেন, যাদের ঘাড়গুলো সেই উটের মতো লম্বা, যাদের নখরগুলো অনেক লম্বা লম্বা। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে ইয়াজুজ এবং মাজুজকে নিয়ে কোনো একটা সাগরের মধ্যে, আবার অন্য কিতাবের মধ্যে আসছে কোনো একটা জায়গার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পরে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করা হবে বৃষ্টির জন্যে, আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, রহমতের বৃষ্টি। বৃষ্টি হওয়ার পরে সারা পৃথিবীটা মুহূর্তের মধ্যে, সারা পৃথিবীর জমিনটা পবিত্র হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে অর্ডার করবেন, জমিন তোমার ভিতরে যা কিছু আছে আমার বরকতের সমস্ত কিছু তুমি প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, ওই সময় একটা ডালিম থেকে একদল মানুষ ডালিম ভক্ষণ করলে ওই ডালিম শেষ হবে না। সুবহানাল্লাহ। ডালিমের যে ছাল আছে, ছাল দিয়ে যদি ছাতা করা হয়, ওই ছাতার মধ্যে অসংখ্য মানুষ থাকতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুধের মধ্যে এমন বরকত আল্লাহ দান করবেন, উটের দুধ কয়েকটা গোত্রের লোক খেয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এমন একটা সময় আসবে, প্রত্যেকটা মুসলমানদের বগলের মধ্যে একটা মনোরম বায়ু আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা মরে শেষ হয়ে যাবে। এরপরে পাপাচার যারা আছে, পাপিষ্ঠ বান্দা যারা আছে, তারা দুনিয়ায় বেঁচে থাকবে। দুনিয়ার মধ্যে একটা মুসলমান বেঁচে থাকা অবস্থায় কিয়ামত আল্লাহ ঘটাবেন না। সুবহানাল্লাহ। দেখা যাবে ওই সময়ে পাপিষ্ঠ ব্যক্তিরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, পাপাচার এভাবে বেড়ে যাবে। এরপরে রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, সিংহায় ফুৎকার লাগা, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, একমাত্র একজন বেঁচে থাকবেন, তিনি কে?